চেপে ধরো বাবা কামড়ে ধরেছে কাশি বাবা তাড়াতাড়ি দাও নেই চলে যাবে মিনে মাছ এসছে দুটো আরে খবরাস এই বড় কাঁকড়া এ তুমি হাল লাগাও ও পারবে না কিন্তু। তো আজ আমরা গর্ত করে কাঁকড়া বের করবো, আপনারা আমাদের সাথেই চলুন আর সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখতে থাকবেন। কাঁকড়ার খাদটা তো নাকি দাও আমি বন্ধুদের একটু ভালো করে দেখি এই খাটটা, মানে কাঁকড়ার খাদগুলো কিন্তু এই ধরনের খাদ হয়। ওই খাটটা খোঁড়ো দেখি। আমি কিন্তু বন্ধুদের বলেছিলাম গভীর জঙ্গলে খাদ খুঁড়ে কিভাবে কাঁকড়া সংগ্রহ করে সেটা দেখাবো বন্ধুদের, কিন্তু এটা কিন্তু গভীর জঙ্গল নয়, এটা আমাদের একদম এলাকার ভিতরে, মানে আমাদের দেশের ভিতরে, মানে গ্রামের ভিতরের নদীর ছাইটি নদীর চরে কিন্তু আমরা এই কাঁকড়াটা খোঁজার জন্য চলে এসেছি। হ্যাঁ, কাঁকড়া কিন্তু একটু ডিপেই থাকে, একটু ডিপের দিকে একটু খোঁজো, মানে কোদাল আছে গাছ গর্ত খোঁড়ার জন্য, তারপরেও কিন্তু কাঁচি আছে, কাঁচিতে কিন্তু কাঁকড়া ঠেকলেই বোঝা যাবে যে কাঁকড়াটা ঠেকে গেছে। কাঁকড়া নেই ওখানে, তাহলে ওই খুঁজে দেখতে হবে আর কোথায়। মানে আমি তো কাঁকড়া ধরার জন্য তো বাইরেই থাকি, এই জঙ্গলে কিন্তু আমার এই মাম কিন্তু এখানে জানে যে কোথায় কি খাদ আছে। কোন সাইডে যাচ্ছিস সে মাম? ওই সাইডটার দিকে আসি এক মুহূর্তে। কোন সাইডটায়? ওই দিকটা দিকে আসি না, এই দিক ওই ভেতরের দিকটা আগে যাবো না, এই দিকে আগে দেখো। খোঁজো খাদ না খুঁজলে হবে। এই তো একটা খাদ আছে। খাদ আছে? খোঁড়ো দেখি। প্রথম গর্ত প্রথম খাদে কিন্তু বন্ধুদের কাঁকড়া দেখানো যায়নি। কাঁকড়া দেখানো যাবে? এই সাবধানে মানে আমি বন্ধুদের একটু দেখাই, মানে কাঁকড়ার এই যে পায়ের ছাপ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, মানে এই হেঁটে গেছে ওখান থেকে কিন্তু কাঁকড়াটা হাঁটতে এই গর্তের ভিতর লুকিয়ে থাকে। তারপরে কিন্তু আমরা খাদ মানে খোঁজার জন্য চলে আসি, খাদ খুঁজে কিন্তু এই কামড়াবে কিন্তু, এই ওভাবে তোলে না মা, কামড়াবে কিন্তু, খুব খাদের কাঁকড়া খুব রাগী হয় কিন্তু। হ্যাঁ ওইভাবে তোলো। তাহলে বন্ধু মানে এক পিস কাঁকড়া কিন্তু আমরা পেয়ে গেছি, মানে গায়ে প্রচন্ড কাদা গায়ে, মানে খাদের কাঁকড়া দেখেই বোঝা যাচ্ছে বড় আছে, মোটামুটি বড় সাইজের কাঁকড়া। প্রথম কিন্তু এক পিস কাঁকড়া আমরা পেয়ে গেলাম। তাহলে একটা কাঁকড়া তো পেয়ে গেলাম। দেখি দেখো ওই ঝোপের গোড়ায় কিন্তু খাদ থাকে, একটু দেখো, একটু লক্ষ্য করো। শেগড়ের গোড়া ও খুঁড়তে পারবে না হয়তো, কাঁকড়া নেই ওর ভিতরে। কাঁকড়া ঠ্যাং খেয়েছে একটা। হ্যাঁ মানে আমাদের এইখানে কিন্তু অসীম সরকার এসেছিল কবি গান গাইতে, সে কিন্তু ছোট কাঁকড়ার বাচ্চা। থাক ওটা ছেড়ে দাও, ছেড়ে দেবো। দেখো দাঁড়াও বন্ধুদের দেখাই। দেওয়ার সাথে সাথে বেরিয়েছে কাদার মধ্যে চলে আসছে। হ্যাঁ ছোট ওটা বাচ্চা, ও বড় হোক, এই খাদের মধ্যে থাকে। আমি যে কথা বন্ধুদের বলছিলাম, অসীম সরকার গান করতে এসে বলেছিল যে মানুষের বাগে ধরলে যে কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট হয় এই শুলোর ওপর দিয়ে যখন টেনে নিয়ে যায়। বন্ধুদের একটু ভালো করে দেখাই, মানে পশুর গাছ সুন্দর গাছের শুলোই কিন্তু পুরো সুন্দরবনটা এইভাবে শুলো উঠে থাকে। মানুষকে বাগে ধরার পরে কিন্তু এই শুলোর ওপর দিয়েই টেনে নিয়ে যায়। তাই কবি তার কণ্ঠে কিন্তু এই ভাষা চলে আসে যে বাগে ধরার চেয়ে মানে ধরে যখন টেনে নিয়ে যায় সে সময় কষ্টটা বেশি হয়। এ কথা কিন্তু অসীম সরকার বলেছিল। তা
আজকের আমি এই জঙ্গলে এসে অনুভব করলাম যে সত্যি মানে ওনার কথাটা একবার ফেলে দেওয়ার মতো নয়। দেখো খুঁজ দিয়ে থাকো, দেখি বন্ধুদের আর কটা কাঁকড়া দেখাতে পার। দেখো দেখো সামনে খাদ আছে, ওই খাদটা দেখো। মাম কিন্তু বলছে যে এবার কিন্তু মাম কাঁকড়ার গর্ত খুঁড়বে। এটা এটা দাঁড়া দেখি, এটা একটা জল সরা, মানে এখান থেকে কিন্তু ডিপ হয় কিন্তু কাঁকড়ার খাটটা। এপাশে খোঁজ দেখা যাচ্ছে, হ্যাঁ কাঁকড়ার নখুল হ্যাঁ, করেছে। এই নূতন মাটিও তুলেছে, দেখেছি মা? হ্যাঁ 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 ওই খাদে অবশ্যই কাঁকড়া আছে কিন্তু। দাঁড়া, এ মাম তুই পারবি তো? হ্যাঁ আমি পারবো। এর দূরে কোপাবি। আমি দেখ, আমি ওই সাইডে যাই নেই, দাঁড়া না, আমার গায়ে কাদা লেগে যাবে। আস্তে আস্তে দেখা যাক মাম। ঠিক আছে, এমাম এই 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 ডাইন সাইডে কাট, ডাইন সাইডে কাট, আরো ডিপ করে কাট। ওই সাইডে কাট। মাম কিন্তু বন্ধুদের কাঁকড়া দেখাবার চেষ্টা করছে, দেখা যাক মাম কাঁকড়া দেখাতে পারে কিনা বন্ধুদের। এই কাঁকড়া ঠেকলি কিন্তু ওই কাঁচি দিয়ে আগে দেখতে হবে প্রথম। ঠিক আছে, দাও দাও দাও। কাঁকড়া ঠিক আছে? কাঁকড়া না গাছে শুলো? কাঁকড়া, কাঁকড়া বড় কাঁকড়া, এ দাঁড়া, এত বড় কাঁকড়া। এই বড় কাঁকড়া। এ তুমি হাল লাগাও, ও পারবে না কিন্তু। এ ধরো ধরো ধর, মানে কামড়াবে তো। কাঁকড়াটা একটা ঠ্যাং দেখছি, একটা ঠ্যাং কাঁকড়াটা। দুটো কাঁকড়া হয়ে গেল কিন্তু। একটা বড় কাঁকড়া পেয়ে গেছি, বুড়ো কাঁকড়া। মানে কাঁকড়াটার এক সাইডে ঠ্যাং নেই আর এক সাইডে একটা ঠ্যাং আছে। ঠ্যাং কিন্তু খুবই মোটা, তাড়ি কেলে খেয়ে নিয়েছে মানে একটা। আর এ ধরনের কাঁকড়া কিন্তু রান্না করলে কিন্তু এই ঠ্যাং কিন্তু দাঁত দিয়ে ভাঙার চেষ্টা করলে হবে না। তাও বন্ধুদের আমি বলে দেই, কারণ বড় কাঁকড়া কিন্তু বন্ধুরা আমি পেলাম, আমার মা কিন্তু পেল না। কিছুই বলার নেই, মা যদি পেয়ে যেত। দেখা যাক পাই। চলো চলো, আরো দুটোটা খাদ দেখবো। আরো দুটো একটা নাই, এখনো বেলা আছে, মোটামুটি কিছু খাত তো ভাঙতে হবে। মানে গনের প্রথম এখনো পর্যন্ত এখানে কাঁকড়া খোঁজার জন্য কেউ আসেনি। এমাম কাদা লেগে যাবে কিন্তু। ওই মাম তো আগেই চলে যাচ্ছে, তুমি একটু আগেই চলো। মাম কিন্তু কাঁকড়া খোঁজার জন্য আগে চলে যাচ্ছে, দেখা যাক। আমাদের এই গর্ত, কাঁকড়ার গর্ত খুলে যে কাঁকড়া ধরাটা একদম সরাসরি বন্ধুদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি কাঁকড়া একটা গর্ত পাওয়া গেছে। অনেকক্ষণ পরে কিন্তু একটা গর্ত পাওয়া গেল, মানে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু হাঁটতে হাঁটতে তারপরে একটা গর্ত পাওয়া গেল। ওই শিকড় কিন্তু মোটা একটা। কাঁকড়ার গর্তের ভিতর দেখেছো জল থাকে কিন্তু। ওই শিকড়ের জন্য কিন্তু ওই কোদাল চালানো যাবে না, কোদালটা আরো দক্ষিণ সাইডে মারতে হবে। তবে বন্ধু, আপনাদের বলেছিলাম যে গভীর জঙ্গলে কিভাবে গর্ত খুঁড়ে কাঁকড়া সংগ্রহ করে। এটা কিন্তু আমরা একদম দেশের ভিতরেই কাঁকড়ার গর্ত খুলছি, কারণ মানুষকে কিন্তু আমরা ঠকাই না। কারণ এটাকে সুন্দরবন বললেও সুন্দরবন মানুষ বুঝে নেবে, কিন্তু এটা সুন্দরবনের মানে আমাদের দেশের ওপরে, দেশের ভিতরে, মানে এটা কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভিতর না, গভীর জঙ্গলের ভিতর না। কি কাঁকড়া ঠেকলো নাকি? একবার ঠিক কোথায় চলে গেল? না সে করেছে। হ্যাঁ, ওখান থেকে ওই শিকড়ের তলা দিয়ে দেখো খাটটা ডিপে চলে গেছে। হ্যাঁ, ওখান থেকে ডিপে চলে গেছে। গতটা খোঁড়ো না, বেশি করে গতটা খোঁড়ো। কাঁকড়া হঠাৎ করে কি পাওয়া যায় নাকি? একটা খাদ আধ ঘন্টার পরে একটা খাদ পেলে খাদটা ভালো করে দেখবে না। ও খাদে জল আছে মানে ও খাদে কাঁকড়াই আছে। হ্যাঁ, ওখানে ডিপ করে খোঁড়ো। মাম গাছ কাটিস না, একটা গাছ একটা প্রাণ, গাছের গায়ে কোনোদিন আঘাত করবি না। তো বন্ধু, আমরা কিন্তু একদম গ্রামেরই মানুষ,
গায়ে কাদা লাগবে। কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের বন্ধু ভাই মনে করে ক্ষমা করে দেবেন, কারণ কথা বললে মানুষের ভুল হয়, ভুল হতেই পারে। এখনও কিন্তু কাংড়ার সন্ধান পাওয়া যায়নি। ওই খাদের থেকে, ওখান থেকে দেখো না, খাদের থেকে খাটটা, মেন খাটটা কোথায়? কি কাংড়া ওপরে, আর মানে একটা কাংড়া কিন্তু মানুষকে একদম বোকা বানিয়ে দিল। মানে কাংড়াটা আছে কাছাকাছি, কিন্তু কাশিতে না ঠেকার জন্য আমি খুঁড়ছি শোন। কোথায় ওপরে ওটা কাঁকড়া না? কাঁকড়াই ওইটা, ওই তো আওয়াজ হচ্ছে তো। শেকড়ের তলায় এমন ভাবে লুকিয়ে আছে, দেখো শেকড়টা কত সুন্দর করে ঘর বানিয়ে দেখো। হ্যাঁ, কাংড়ার ওগুলো কাজ। মানুষ যেমন রাখো রাখো, এ দেখো শেকড়টা ঘর মতন বানিয়ে। মানুষ যেমন ইট বালি দিয়ে ঘর বানায়, কাঁকড়া কিন্তু ওইরকম ওই শিকড়ের তলায় গিয়ে ঘর বানিয়েছে। মানে ওখানে কাঁকড়া আছে কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বন্ধুদের একটু কাছের থেকে দেখাই। দেখাও, এই দেখো কত তো উপরে, আর আমি তলায় খুঁড়ে মাজা ব্যথা করছি। মানে অনেকক্ষণ কিন্তু এই পাশ আমাদের দিয়ে বের করো না। আমার অনেকক্ষণ দাও, কিন্তু আমার লেগে গেল দাও। একটা কাঁকড়া বাইর করতে। এ ভাঙে যাবে কাঁচিটা কিন্তু। খাদ এই ওই সাইড দিয়ে হাত দিয়ে ঠেলা দাও না, পিছন দিক থেকে। ও বাবা হচ্ছে, দেখো মেদি কাঁকড়া নাকি? কি জানি, তোমার বালতি নিয়ে আয়। বালতিটা নিয়ে এবার পেছন দিকে জোর করছে, দেখো এইটা কি সুন্দর করে ঘর বানিয়ে দেখো শেকড়টা। এবার ওদিক থেকে ঘা দিলে এদিক চলে আসবে। হ্যাঁ, ওদিক থেকে ঘা দাও। এই মাটি বড় কাঁকড়াটা কিন্তু আরেকটা ঠ্যাং থাকলে কিন্তু ওই কাঁকড়াটা গেরে 200 টাকা বিক্রি হতো। মানে 150 থেকে 200 টাকা ওই কাঁকড়াটাই বিক্রি হতো। কিন্তু ও কাঁকড়াটার কিন্তু এখন খুব একটা দাম নেই। ঘর বানিয়ে দেখো। চেপে ধরো, চেপে ধরো। ও বাবা কামড়ে ধরেছে কাশি। ও বাবা তোলো, 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 দাও, 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 তাড়াতাড়ি দাও, না এগুলো চলে যাবে। মিনে মাছ এসছে দুটো। আরে সর্বনাশ, দেখ কাশি কামড়ে কাশির গায়ে কামড়ে ধরে আছে। এই, একটা ঠ্যাং ছেড়ে দিল। হ্যাঁ কাশির গায়ে কিন্তু একটা ঠ্যাং ছেড়ে দিল। তো ওই তো কামড়ে ধরে গেছে। কি গরম লাগছে কাঁকড়া খাচ্ছে। এর ফলে গরম তো, হাওয়া পাতায় নেই তো। না তাড়াতাড়ি নাও, দেখি আসো, দেখি এদিকে আসো। বন্ধুদের এই কাঁকড়ার কিভাবে গর্ত খুঁড়ে বাইর করে এটা কিন্তু দেখাতে গিয়ে এক্ষুনি আমার মানে কি কোদাল লেগে গেছে নাকি? সর্বনাশ করেছে, এমন ভাবে কোদাল আমার দিকে, কোদাল লেগেছে আমার দিকে মামের মার পায়। মানে প্রচন্ড কষ্ট করতে হয়েছে। মানে পুরো ঘিমে গেছি আমি একদম, একদম কষ্ট ঘিমে গেছে। একদম পুরো ঘিমে গেছি। একটু রেস্ট নিয়ে নাও নাকি? না দেখি বেলায় বেলায় দেখি কাছে দাও, দেখি দেখি না হাতে দাও। এর আগেও কিন্তু এখানে কাঁকড়া খোঁড়ে ছিল, মানে কাঁকড়ার গর্ত ছিল এখানে। এগুলো এই পুরানো গর্ত খুলেছিল। তাহলে মাম কিন্তু আগে একটা গর্ত। কাঁকড়া কাঁকড়া কোথায়? উপরে কি চলে মাটির সাথে চলে এসছে। কি মাটি ঘুরেছি অনেকটা। মানে নরম মাটি তো, বেশি ডিপে যেতে পারেনি। ট্যাং নেই নাকি? ঠ্যাং নেই, ঠ্যাং নেই, ট্যাং নেই? ঠ্যাং নেই। এই না একটা, এই আর সর্বনাশ, আর ঠ্যাং আছে তো। হ্যাঁ বাবা হাত দিলে তো কামড়ে ধরতো। এ এই দেখো দেখো কাশিতে কামড়ে ধরছে, দেখো এই দেখো। আর সর্বনাশ। তো বন্ধুরা আমি কিন্তু দুটো কাঁকড়া ধরলাম, দেখা যাক আর কতটা কাঁকড়া ধরতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আজও পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা দেখা যাক আর কতটা কাঁকড়া পাচ্ছি। মানে সন্ধ্যা হয়ে আসছে প্রায়, এবার চলেই যাব। তুই বালতিটা নিয়ে যা, দেখি আমি আর ওই ধারে খাদ পাই কিনা দেখে আসি। আকাশে কিন্তু খুব সুন্দর পরিবেশ। মানে একটা সাদা মেঘ, সাদা মেঘের নিচেই কিন্তু একটা মানে বজ্র পড়েছিল, একটা বাইন গাছ, মরা গাছ, নিচেই সবুজ অংশ। মানে এক কথায় বলা যায় যে সৌন্দর্যর একদম শেষ নেই। মানে আমরা একদম কিন্তু জঙ্গলের ভিতর থেকে কিন্তু আকাশটা একটু বন্ধুদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু একটা কাকড়া গাছ, দারুণ। মানে গাছটা এত সুন্দর দেখতে। দেখো মাম, দেখো গর্ত খোঁড়ো। হ্যাঁ ওটা খোঁড়ো। আর একটু খোঁড়ো, খুঁড়ে কাছে দিয়ে দেখো, দেখলে তুমি বুঝতে পারবে।
এবার কাঁচি দিয়ে দেখো। ঠেকে না কাঁকড়া ঠেকেনি? এই হ্যাঁ ওই ডিবি দিক দেখো, ডিবি যেদিক থেকে জল উঠবে সেদিকটাই দেখতে হবে। হ্যাঁ ওই দিক থেকে, ওদিকই চলে গেছে হয়তো, দেখো। বুড়বুড়ি তুলছি। তাহলে আছে এই সাইড খোঁড়ো, ডাইন সাইড খোঁড়ো, বালতিটা এই সাইডে রেখে দাও। এটা ব্যাঙ কিভাবে গাছে উঠে আছে দেখো। দাঁড়াও আমি একটু বন্ধুদের দেখাই ব্যাংকটা। মা একটু তুমি খুঁড়তে লাগো। হ্যাঁ, বর্ষার সময় কিন্তু নদীতেও ব্যাঙ থাকে, মানে ব্যাঙ একটা গাছে উঠে আসে। বন্ধুদের ভালো করে দেখাই, বড় সাইজের ব্যাঙ, নোনা ব্যাঙ। মানে একটা খলসি গাছের ওপরে একটা ব্যাঙ উঠে আসে, এটা নোনা ব্যাঙ। গেল নাকি? হচ্ছে মা। এই দেখো এই সাইডটা দেখো, হুম মারো, হুম মারলে পাওয়া যাবে। ঠেকে না নেই। নেই? তাহলে বন্ধুরা আমরা কিন্তু কাঁকড়া কিন্তু 4টে পেলাম, তার বেশি কিন্তু পেলাম না। আর সন্ধ্যাও হয়ে এসছে, বাড়িতে যাব। তাহলে ভিডিওটা আর কিন্তু বড় করা যাচ্ছে না, কারণ বুঝতেই তো পারছে যে সন্ধ্যা হয়ে আসছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।